وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله عليه صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তার ঘরে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার একটি আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। একজন মানুষ হিসাবে এই পৃথিবীতে, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে এটি একটি ঈমানী দায়িত্ব। আর আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরে এটি স্পেশাল একটি দায়িত্ব। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী এবং রসুল আমি প্রেরণ করেছি। এই প্রত্যেক নবী রসুলেরই উম্মত আছে। আর এই সব নবী রসুলের উম্মতদের মধ্যে তোমরা মুসলমান আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আমরা শ্রেষ্ঠ উম্মত। নবীজি বলেন, আমার উম্মত দুনিয়ায় আগমন করেছে সবার শেষে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে সবাই আগে, এবং দুনিয়ায় আগমন করেছে সবচাইতে সবার শেষে। হায়াতের দিক থেকে আমার উম্মত হবে সবচাইতে কম হায়াতের অধিকারী, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে সবচাইতে বেশি নেকের অধিকারী। সুবহানাল্লাহ। হায়াতের দিক থেকে আমরা হব কি কম, আর নেকের দিক থেকে হব কি বেশি। আর নবীজি বলেছেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া শুরুই করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব, তারপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তবে এই শ্রেষ্ঠত্বের আরও কিছু কারণ আছে। নবীজি বলেন, আমার উম্মত শ্রেষ্ঠ হওয়ার পিছনে আরও অনেক কারণ আছে। শ্রেষ্ঠ হওয়ার পিছনে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত আমাদের উম্মতের আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বটাই হলো আমাদের শ্রেষ্ঠত্বের বড় প্রমাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এই কারণে যে আমরা এই পৃথিবীতে মানুষের কল্যাণে আগমন করেছি। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ বলেছেন তারা আগমন করেছে নিজেদের জন্য, আর আমরা উম্মতে মুহাম্মাদি আগমন করেছি মানুষের জন্য। মানে আমিও মানুষ, কিন্তু আমি অন্য মানুষের কল্যাণে প্রেরিত হয়েছি। এজন্য কবি জসিমউদ্দিন বলেছেন, সকলে সকলার তরে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। আমরা হচ্ছি সকল মানুষ একে অপরের তরে, মানে একে অন্যের জন্য আমরা তৈরি হয়েছি। এই কথার প্রমাণ করতে গিয়ে তিনি কবিতার ভিতরে অনেকগুলো চরণ এনেছে। একটা চরণ হলো এই, গাবিগণ কবু নাহি পারে গাবিগণ পান নাহি করেন নিজ দুগ্ধ পান। যেমন আমাদের দেশে গরু গাবি সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার দেয়, দুধ, কিন্তু এই দুধ গাবি নিজে পান করে না। এই উৎকৃষ্ট মানের খাবার গরু উৎপাদন করে মানুষের জন্য। তরুগণ নাই খায় নিজ নিজ ফল। গাছ যতই আছে সব গাছ ফল দেয়, কিন্তু একটাও নিজের ফল নিজে খায় না। আর কি, স্বর্ণ শোভিত হয় পরেকে মোহিত। স্বর্ণ সুন্দর হয়, সোনা সুন্দর দেখায়, কিন্তু কারে দেখায়? যার শরীরে সোনা লাগে তার সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু সোনা নিজে সুন্দর না, বরং এই স্বর্ণের সমস্ত সৌন্দর্য দান করে অন্যকে। আপনি সুন্দর একজন বউ বাসায় তুললে আনলেন, নাকে ফুল দিলেন স্বর্ণের, কানে দুল দিলেন স্বর্ণের, গলায় হার দিলেন স্বর্ণের, মাথায় টিকলি দিলেন স্বর্ণের, হাতে চুড়ি দিলেন স্বর্ণের। এই সোনা দিয়া সাজাইলে পর সবাই এসে বউ দেখে আর বলে বউটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই কথা বলে না যে সোনা খুব সুন্দর।
এই স্বর্ণের কারণে বউকে সুন্দর দেখায়, তাহলে এই বউকে সৌন্দর্যের মূল পিছনে কারণ হইল স্বর্ণ। কিন্তু স্বর্ণ নিজের সৌন্দর্য আনে নাই, বরং স্বর্ণ যার শরীরে গেছে তাকে সৌন্দর্য দান করেছে, এবং যে ওটা দেখেছে তাকে মোহিত করেছে, সে লালায়িত হয়েছে, সে আকৃষ্ট হয়েছে, আকর্ষিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জসিমউদ্দিন খুব সুন্দর করে লিখেছেন যে এই যে নদী, নদী কবু পান নাহি করে নির্জল। নদী সকাল সন্ধ্যা জোয়ার এবং ভাটার মাধ্যমে পানিকে রিফাইন করতেছে, পানিকে পরিষ্কার করতেছে। আমরা পানি নোংরা করি, আর নদী দৈনিক সকাল সন্ধ্যা জোয়ার ভাটার মাধ্যমে নিজের পানিকে পরিষ্কার করে। কিন্তু এই নদী নিজের পানি পরিষ্কার করে নিজে খাওয়ার জন্য না, নিজেকে উপভোগ করার জন্য না, আমরা যাতে এর দ্বারা উপকৃত হইতে পারি। এতগুলো উদাহরণের পর আরও আছে। সর্বশেষ বলেছে আমরা সকলে সকল আর তরে। কিন্তু এটা গাভী বুঝলো, স্বর্ণ বুঝলো, গাছ বুঝলো, নদী বুঝলো যে মানুষের উপকার করতে হয়, কিন্তু মানুষ হইয়া আমরা কিন্তু বুঝলাম না। আমরা মানুষ হইয়া নিজের স্বার্থটা দেখি আগে। এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্বের ঘোষণায় প্রথম শর্ত দিয়েছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি কারণ তোমরা মানুষের কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে তৈরি করছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য, অন্যের কল্যাণের জন্য। কিন্তু দুঃখজনক, মানুষ শাররুশ সেরার, আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু আমাদের কালচার, আমাদের খাসলাত এতই নিকৃষ্ট যে এই পৃথিবীতে একটা পশুর চাইতেও একজন মানুষ খারাপ। যে মানুষের দ্বারা অন্য মানুষের ক্ষতি হয়, এটা একটা পশুর চাইতেও খারাপ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তার অন্তর আছে, কিন্তু সে অন্তর দিয়া মানুষের কল্যাণের চিন্তা না করে মানুষের অকল্যাণের জন্য কাজ করে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। সত্য জিনিসটা দেখার শক্তি আমি দেওয়ার জন্য দুটো চোখ দান করেছি। দুটো চোখ যাতে কখনো তাকে ভুল না করতে পারে, এই জন্য দুইটা চোখের আড়ালে একটা অন্তর চক্ষু দান করেছি। আমরা ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুইতে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। আল্লাহ বলেন চর্মচোখ যাতে তোমার ভুল করতে না পারে, ন্যায় এবং অন্যায়কে বিবেচনা করে স্বচ্ছভাবে দেখার জন্য আমি একটা অন্তর চক্ষু দান করেছি। লা ইউবসিরুনা বিহা। কিছু মানুষ আছে তারপরেও সে সত্য জিনিসটা উপলব্ধি করতে পারবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের দুটো কান আছে, দুটো কানকে আবার সত্য জিনিসটাকে বিবেচনা করে শোনার জন্য অন্তরে আরেকটা কান দিয়েছি আমি, কিন্তু তারপরেও সে বিবেচনা করতে পারে না। উলাইকা কাল আনআম। এই মানুষগুলো যদিও মানুষ, আল্লাহ বলেন এগুলো হচ্ছে শুয়ার, কুকুরের মতো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল। বরং একটা কুকুরের দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় কম। একটা শুয়ারের দ্বারা মানুষের উপকার হয়, ক্ষতি হয় কম। কিন্তু এই মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় বেশি, উপকার হয় কম। এগুলো পশুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। কিন্তু আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট বানান নাই, আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট বানিয়েছেন একটা শর্তে, যে আমরা প্রত্যেকেই অন্যের কল্যাণ চিন্তা করব। আপনি একটু খেয়াল করেন, আপনি জন্মের পর থেকে নিজে বড় হওয়ার জন্য যতটুকু চেষ্টা করেছেন, বোঝার পর থেকে আপনি শুরু করিয়া আপনি চিন্তা করছেন আমি বিবাহ করব, আমার সংসার হবে, আমার একজন স্ত্রী হবে। স্ত্রীর জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, চাকরি করেন, দোকানে এক কাপ চা খান না, ভালো একটা খাবার নিজে না খেয়ে বাড়িতে নিয়ে আসেন স্ত্রীর খাওয়াবার জন্য। ভালো একটা কাপড় আপনি নিজে পরেন না, কিন্তু স্ত্রীর জন্য ভালো একটা কাপড় আপনি জোগাড় করেন। এরপর যখন আপনার একটা সন্তান হয়, নিজে না খেয়ে ওই সন্তানের জন্য আপনি সকাল সন্ধ্যা পরিশ্রম করে খাবার জোগাড় করেন। সন্তান কিভাবে লেখাপড়া করবে, তার স্কুলের ড্রেসটা যাতে সুন্দর হয়, লেখাপড়ার খাতা কলম বই পুস্তক যাতে ভালো হয়, সন্তানের ভবিষ্যৎ কিভাবে করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কিন্তু সেই পরিশ্রম করতেছেন। তাহলে দেখবেন যে একজন সাংসারিক পুরুষ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করে নিজের জন্য করে না, তার পরিবারের জন্য করে, স্ত্রীর জন্য করে, সন্তানের জন্য করে, মেয়ের জন্য করে, মায়ের জন্য করে, ভাইয়ের জন্য করে, বোনের জন্য করে। তাহলে এই যে মানুষ মানুষের জন্য করবে, আল্লাহ তো এই কারণেই আমাদেরকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এতে যে কি উপকার, এতে যে কি সওয়াব। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে যে একজন আল্লাহর ওলি, সে সারা রাত
তাহাজ্জুদের নামাজে এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত জায়নামাজে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়বে, এই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব সম্মান আল্লাহর কাছ থেকে অর্জন করবে, আর এক ব্যক্তি গরিব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার পাশে বসে বসে পেঁয়াজ রসুন আদা আলু ডাল কিনবে, বেচবে, সংসার পরিচালনার জন্য ব্যবসা করবে, কৃষিকাজ করবে, পরিশ্রম করবে, আল্লাহর কাছে এই দুই ব্যক্তির মধ্যে ওই পরিশ্রমী ব্যক্তি যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তার পরিবারের জন্য, তার প্রতিবেশীর জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, সমাজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমার টাকার প্রয়োজন, মসজিদে টাকা দিতে হবে, মাদ্রাসায় চাঁদা দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে, স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, মা বাবারে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনের দিতে হবে, এই যে নিজের প্রয়োজনটা অন্যের স্বার্থে ব্যয় করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাকরি করছে, ব্যবসা করছে, কৃষিকাজ করছে, আর যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে, এই দুই ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি বলতে পারেন? যিনি পরিশ্রম করে অন্যের স্বার্থে সম্পদ ব্যয় করে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন এটা কিভাবে সম্ভব? কারণ যিনি তাহাজ্জুদ পড়ে তিনি তাহাজ্জুদ করছে নিজের স্বার্থে, নিজে জান্নাতে যাওয়ার জন্য, আর যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, সমাজের জন্য, দেশের গরিব মানুষের দান করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যে অন্যের জন্য কাজ করছো এই কারণে ওই তাহাজ্জুদ গুজারি বান্দার চাইতে আমি আল্লাহর কাছে তোমার দাম আমি বেশি বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব সংসার সাজিয়েছেন নিজের জন্য, জোরে বলেন, আমাদের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে আল্লাহ এই বিশ্ব সংসার সাজিয়েছেন। সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কত ধরনের খাদ্য, কত ধরনের গাছ, কত ধরনের ফল, মাছে, কত ধরনের মাছ, কত ধরনের গোশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। তো যেই ব্যক্তি এইরকম মানুষের জন্য কাজ করে আল্লাহ বলেন ওই আমার দলের লোক। তাহাজ্জুদকারী বান্দার চাইতে ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। শর্ত হইল এই ব্যক্তি হালাল পন্থায় কষ্ট করতে হবে, আর কষ্ট অর্জিত সম্পদটা হালাল পথে ব্যয় করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বদলা দিছে, সন্ধ্যাবেলায় যাইয়া গাজার পোটলা কিনে রাত 12টা পর্যন্ত গাজা খাইছে, এই ব্যক্তির দাম তাহাজ্জুদকারীর চেয়ে বেশি হবে? এটা তো বুঝতে হবে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান্দায় রয়েছে কার জায়গা ঠেলা যায়, কার আইল ঠেলা যায়, কোন জায়গায় ঘুষ খাওয়া যায়, কার ফাইল ঠেকাইয়া 200 টাকা লওয়া যায়, এই ব্যক্তির দাম কি তাহাজ্জুদকারীর চাইতে বেশি হবে? অসম্ভব। সকালবেলা ফজরের নামাজ পড়ে রিক্সা নিয়ে যে ব্যক্তি বের হয়, আমার স্ত্রী আছে, আমার মা আছে, সন্তান আছে, জোহরের সময় আজান হয়ে গেছে, আল্লাহর কাজ ঠিক করে নামাজ আদায় করেছে, আসরের সময় নামাজটা আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করে আস্তে রিক্সাটা ঘরে থুয়ে রাতের বেলায় বাড়িতে আসার সময় পকেট থেকে গুনে দেখে 500 টাকা ইনকাম হয়েছে, 200 টাকার চাল কিনেছে, 100 টাকার তেল কিনেছে, 100 টাকার মশলা কিনেছে, 100 টাকার মাছ তরকারি কিনেছে, এই ব্যক্তি ওই তাহাজ্জুদ গুজারি বান্দার চাইতে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, কারণ এই ব্যক্তির শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে পরিশ্রম করছে অন্যের জন্য, তার স্ত্রীর জন্য, তার মায়ের জন্য, তার সন্তানের জন্য। এই যে অন্যের জন্য কাজ করা ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন পৃথিবীর সমস্ত পুরুষেরা সংসারের বোঝা মাথায় নিয়ে সকাল সন্ধ্যা জীবন পার করে, 70-80 বছর বয়সেও সে নিজের যতটা চিন্তা করে তার চেয়ে ছেলের চিন্তা করে, মেয়ের চিন্তা করে, নাতির চিন্তা করে, ভবিষ্যৎ ওরা কেমনে থাকবে। এই চিন্তাগুলো খারাপ না, তবে চিন্তাগুলো করতে হবে আল্লাহর বিধানের মধ্যে, তাহলে এই চিন্তাই আপনার হবে ইবাদত। এজন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষের কল্যাণে তোমাকে বানিয়েছি। যদি তোমার দ্বারা মানুষের কল্যাণ হয়, আমি আল্লাহ বললাম তুমি শ্রেষ্ঠ উম্মত। আর তুমি যদি শ্রেষ্ঠ উম্মত হইতে পারো, তোমার দ্বারা যদি সমাজের উপকার হয়, তোমার দ্বারা যদি পরিবারের উপকার হয়, তোমার দ্বারা যদি তোমার মা বাবার উপকার হয়, তোমার দ্বারা যদি তোমার ভাইয়ের উপকার হয়, ক্ষতি না হয়ে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ায় 3টা পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। তুমি শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে তোমার জন্য আমি আল্লাহ 3টা পুরস্কার রাখবো। 1 নম্বর পুরস্কার হবে এই পৃথিবীর মধ্যে তুমি যদি একটা নেক করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে তোমার 1 নেকের বিনিময়ে 10টা নেক দিয়া দেব। কারণ সকাল সন্ধ্যা কাজ করার কারণে
তুমি জিকির করতে পারো নাই, তাহাজ্জুদ করতে পারো নাই, অতিরিক্ত নফল ইবাদত করতে পারো নাই, এই কারণে তুমি যোহরের সময় যে 1 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। কারণ তুমি সকালবেলায় নামছো পরিবারের রুজি অন্বেষণের জন্য, অন্য মানুষের রিজিক, অন্য মানুষের প্রয়োজন মিটানোর জন্য তুমি কাজ করো। আমি আল্লাহর ইবাদত করার সময় পাও না। এই আমি আল্লাহর নির্দিষ্ট যে ইবাদতগুলো করেছো, এই এক ইবাদতের ভিতরে আমি 10 গুণ সওয়াব বাড়াইয়া ওই তাহাজ্জুদকারী বান্দার চাইতে তোমার মর্যাদা বাড়াইয়া দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, তুমি যদি শ্রেষ্ঠ উম্মত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, তুমি একটা নেক করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 5 একটার বদলে 10টা নেক দিয়া দেব। তুমি সকাল সন্ধ্যা পরিশ্রম করে অন্যের জন্য কাজ করে যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। কারণ তুমি তো তাহাজ্জুদ করার সময় পাও নাই, তুমি তো আওয়াবিন করার সময় পাও না, তুমি ইশরাক করার সময় পাও নাই, ফজর পরেই তোমার কোলায় কাজ করতে নামতে হয়েছে। যে কারণে আমি আল্লাহ তোমার নেকটা যাতে বেশি হয়, অন্যের জন্য কাজ করতে গিয়ে তুমি জানে নেকামলে পিছে না পড়ে যাও, কিয়ামতের ময়দানে যাতে তুমি লজ্জিত না হও, এই জন্য আমি আল্লাহ তোমার নেকামল এই দিক থেকে 10 গুণ বাড়াইয়া দেবো। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ফরজ নামাজই না পড়ি তাহলে বাড়াইবে কি? আগে তো নামাজটা পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আপনি অসুস্থ থাকেন, সুস্থ থাকেন, টাইম মতো পড়তে না পারলেন তো কাজা হইলেও পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রেষ্ঠ উম্মত যদি হতে পারো, তোমাকে আমি 3টা পুরস্কার দেব। 1 নম্বর, তুমি যত নেকামল করবা প্রত্যেকটা নেকামল 70 গুণ বাড়াইয়া দেব। 10 থেকে, অন্য হাদিসে আছে 70 গুণ। তুমি যদি ওই কষ্ট অর্জিত পয়সা থেকে 10টা টাকা আল্লাহ রাস্তায়, মসজিদে অথবা মাদ্রাসা অথবা কোনো ভিক্ষুককে দান করো, সারাদিনের পরিশ্রমের সেই টাকা থেকে আমি আল্লাহ তোমাকে ওই 10 টাকার বিনিময়ে 100 টাকার সওয়াব দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কারণ তোমার মতো এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে যারা তোমার মতো পরিশ্রম করে না। মাসটা ঘুরে গেলে 50,000 টাকা বেতন পায়, মাস ঘুরে গেলে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু সে মানুষের কল্যাণে কাজ করে না। তাকে আমি অফিসার বানিয়েছি, সে ইচ্ছা করলে প্রতিদিন 5 থেকে 10 জন মানুষের উপকার করতে পারে। একজন মানুষ তার অফিসে গেছে, স্যার আমার এই সমস্যাটা একটু সারিয়ে দেন, কালকে আসছেন, পরের দিন আসছেন, পিএস পাঠাইয়া তারে ঘুরাইয়া 5,000 টাকা খাইয়া তারপরে 15 দিন পর কাজ করে। অথচ সে ইচ্ছা করলে ওই ব্যক্তির ওই মুহূর্তে উপকারটা করতে পারতো। আল্লাহ বলেন, যারে আমি উপকারের চেয়ারে বসাইছি সে উপকার না করে মানুষের করে হয়রানি। এরপরে মসজিদে আসছে অফিসার মানুষ, দামি সেন লাগাইয়া প্রথম কাতারে বসিয়া দান বাস্ক যখন যায় 100 টাকার কসকসে একটা নোট ফালায়, সবাই চাইয়ে থাকে স্যারে খুব দানশীল মানুষ, স্যার যে কত দানশীল সেটা তো আল্লাহ ভালোই জানে। আল্লাহ বলেন, তার পাশে একজন রিক্সাওয়ালা, সে মনে মনে ভাবে, আহারে সবাই তারে সম্মান করে, তার মতো যদি আমিও চাকরিজীবী হইতাম, তার মতো যদি আমিও অফিসার হইতাম, তা আমিও আজকে 100 টাকা দিতে পারতাম, আমি আজকে 500 টাকা দিতে পারতাম, কিন্তু দিতে তো পারলাম না। মনের আফসোস নিয়ে যদি 10টা টাকা মসজিদের দান বাক্সে ফালায়, আল্লাহ বলেন ওই 100 টাকা কবুল হবে কিনা তার গ্যারান্টি নাই, কিন্তু তোমার 10 টাকার বিনিময়ে আমি 100% শিওর 100 টাকা তোমার আমলনামায় দান করে দেবো, কারণ এটা তোমার হালাল পয়সা। আর এই 10 টাকার বিনিময়ে আমি 10 গুণ বাড়াইয়া, 10 গুণ 10 কত হয়? 100। বলেন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, নবীজি বলেন, আমার উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে, অথবা একটা খেজুর পরিমাণ কোনো সম্পদ, একটা সুপারি বলেন, একটা খেজুর পরিমাণ একটা চকলেট যদি কেউ কিনে আল্লাহ রাস্তায় দান করে, একজন গরিব মানুষের খাওয়ায়, আল্লাহর নবী বলেন এর বিনিময়ে কিয়ামতের ময়দানে উহুদের পাহাড় পরিমাণ একটা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কুনতুম খায়রা উম্মাতিন, এর একমাত্র কারণ হচ্ছে আপনার নিয়ত থাকতে হবে যে আমি মানুষের উপকার করব। আমার দ্বারা মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা মানুষের কি হবে? বলেন কি হবে? এই নিয়ত যার আছে তার জন্য কিন্তু এই সওয়াব, সবার জন্য কিন্তু এটা না। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাকে মানুষের কল্যাণে বানানো হয়েছে। যে ব্যক্তি মানুষের কল্যাণ সর্বদা চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা খেজুরের সওয়াব উহুদের পাহাড় পরিমাণ দান করবে। 2 নম্বর, ওই ব্যক্তি যদি নিজের অজান্তে, ভুলে, অনিচ্ছায় কোনো রকম গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে ওই গুনাহটা তার আমলনামায় লিখব না। ফেরেশতাকে ডাক দিয়া বলবো, ফেরেশতা
আমার এই বান্দা তো মানুষের উপকারের জন্য কাজ করে, এই বান্দার দ্বারা মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়, পরিবারের উপকার হয়, বাড়ির পাড়ার মহল্লার উপকার হয়। কাজী আমার এই বান্দা যেহেতু শয়তানের ওয়াসওয়াসা একটা গুনাহ করে ফেলেছে, এখন তুমি গুনাহটা লেখো না, আমার বান্দার জন্য একটু সময় দাও, দেখি আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে কিনা। যদি আমার কাছে তওবা করে তাহলে আমার এই ভালো বান্দার আমলনামায় গুনাহটা আর লিখবো না, জায়গাটা নষ্ট করব না, গায়েব থেকে আমি আল্লাহ এটাকে মাফ করে দেব। হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতাকে নির্দেশ করে, ফেরেশতা ওই গুনাহটা মনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলম ধরে বসে থাকে, আল্লাহ আমি এখন কি লিখবো, এখন কি লিখবো। সূর্য উদয়ের সময় যদি গুনাহ করে সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতাকে বলে অপেক্ষা করো। যখন সূর্যটা ডুবে যায় তখন দেখে যে ফেরেশতা এখনো বান্দা তওবা করার হুঁশ ফিরে পায় নাই, আপাতত লিখে রাখো, পরে যদি তওবা করে আমি আল্লাহ গুনাহটা মাফ করে দেব। ক্ষমার শর্তে আল্লাহ পাক এই গুনাহটা আমলনামায় লেখান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩ নাম্বার পুরস্কার হচ্ছে তুমি যদি মানুষের কল্যাণে কাজ করতে পারো, তোমার গুনাহটা যদি আমলনামায় লেখাও হয়ে যায়, তুমি যদি তৎনগত মুহূর্তের মধ্যে তওবা করতে না পারো, যেই দিন যেই সময় যেই মুহূর্তে তুমি আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহটা মাফ করে দেব, আর যেই জায়গায় তোমার গুনাহটা লেখা ছিল ওই জায়গায় ওই পরিমাণের নেক লিখে দেব। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিনের ১ নম্বর, যারা অন্যের উপকার করার নিয়ত করবে, জীবনটাকে এইভাবে সাজাবে, তার ১ নম্বর পুরস্কার হলো যে কোনো নেক আমল কমপক্ষে 10 গুণ সওয়াব দেওয়া হবে। ২ নম্বর পুরস্কার, সে যদি একটা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘন্টার জন্য তওবা করার সুযোগ দিবে। যদি এর মধ্যে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এর মধ্যে তওবা না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার জন্য আমি ৩ নম্বর পুরস্কার, যখন যেই সময় সে তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আমার উম্মতে মুহাম্মাদিয়াকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, তারা মানুষের কল্যাণের জন্য কাজ করে। কাজী তারা যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তার জীবনের গুনাহগুলা মাফ করে দেব। এরপর তার যেই পরিমাণ গুনাহ আমলনামায় লেখা ছিল ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দেব। কেননা সে আমার শ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের ময়দানে আমলনামাটা যখন উল্টাইয়া দেখবে 10 পৃষ্ঠা নেক লেখা আছে, মাঝখানে 2 পৃষ্ঠা সাদা ফাঁকা আছে, তার মানে ওই 2 পৃষ্ঠার জায়গায় সে গুনাহ করছিল, তওবার কারণে মাফ হয়ে গেছে, গুনাহটা মুছে গেছে, কিন্তু পৃষ্ঠা 2টা সাদা পড়ে রয়েছে। আবার 2 পৃষ্ঠার পর নেক লেখা আছে, আবার 1 পৃষ্ঠার পর সাদা পড়ে রয়েছে। তওবার কারণে যদি এরকম খালি খালি পৃষ্ঠা থাকে, বান্দা বুঝতে পারবে এই জায়গায় আমার গুনাহ লেখা ছিল, তারপর নিজে নিজে মনে মনে লজ্জিত হবে। এরপরে যখন সে জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার পর তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পরিবার, মা বাপ, ভাই বোন রে খুঁজবে, পাড়া প্রতিবেশী রে খুঁজবে, যাদের সাথে একসাথে নামাজ পড়ছে তাদেরকে খুঁজবে, খুঁজে আমলনামা দেখাবে, দেখো আমার আমলনামা, আমি বেহেশত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি যদি দেখায় দোস্তরে দেখো আমলনামাটা, আর দোস্তে যদি খুঁজে দেখে দোস্ত এই জায়গা 2টা সাদা পৃষ্ঠা রয়ে গেছে, কারণটা কি? এই জায়গা তুমি গুনাহ করছিলা, তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমি শরম পাবো কি পাবো না? কথা কন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমার মুমিন বান্দার 3 নম্বর পুরস্কার হবে, গুনাহ যেটা জায়গা পুছে দেব ওই জায়গাটা আমি আল্লাহ খালি রাখবো না। খালি রাখলে সে ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই কারণে ওই জায়গা যেই পরিমাণ গুনাহ করছে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ লিখে দেব। এই 3টা নিয়ামত হবে যদি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারি। আর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল আমরা মানুষের কল্যাণে কাজ করব। কি
রাজি আছি সবাই? আমরা আজকে থেকে নিয়ত করি আমরা সবাই নবীর শ্রেষ্ঠ উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। অটোমেটিক আমরা জন্মসূত্রে শ্রেষ্ঠ উম্মত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন শ্রেষ্ঠ উম্মতের যে গুণ, শ্রেষ্ঠ উম্মতের যে বৈশিষ্ট্য, এটা আমরা ধারণ করতে রাজি আছি সবাই? একটু হাত জায়গায় নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। তাহলে 1 নম্বর শর্ত হইল আমাদের মনের মধ্যে 24 ঘন্টা নিয়ত থাকবে আমি কারো উপকার করতে পারি আর না পারি, অন্তত আমার দ্বারা কারো ক্ষতি হবে না, তবে চেষ্টা করব আমি অন্যের উপকার করার। আমার যদি নিজের ক্ষতিও হয় তারপরেও আমি অন্যের উপকার করার চেষ্টা করব। এইটা যদি আমি করতে পারি তাহলে আল্লাহ আমাকে এই 3টা নেয়ামত দিবেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই 3টা নেয়ামত কি ছোট না বড়? কি আপনি যে কোনো একটা নেক করলেন সাথে সাথে 10 গুণ সওয়াব, এটা কি ছোট না বড়? কি অনেক বড় না? অনেক বড়। একটা খেজুর দান করবেন, ওহুদের পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। এর কত গুণ বড় আপনি চিন্তা করতে পারেন? এটা কি 10 গুণে সারবে? অনেক গুণ বেশি। এই জন্য নবীজি বলেন কমপক্ষে 10 গুণ, মিডল পন্থায় যারা হবে তাদের জন্য 70 গুণ, একটু উচ্চ লেভেলের তাদের জন্য যাবে 700 গুণ, আর যারা আল্লাহর ওলি তাদের জন্য বিগয়রে হিসাব একটা খেজুরের সমান একটা ওহুদের পাহাড়। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ নেক দান করবেন। আর 2 নম্বর নিয়ামত হচ্ছে আপনি যদি গুনাহ করেও ফেলেন শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দেবে, আপনার আমলনামায় উঠবেই না গুনাহ। আপনি গুনাহ করছেন, নবীজি বলেন 1 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আমার উম্মত গুনাহ করে, আযান শোনার পর যদি মসজিদে যাই জামাতের সাথে নামাজ পড়ে, নামাজের পর যদি সালাম ফিরানোর সাথে সাথে বলে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা নামাজের সালাম ফিরানোর সাথে সাথে কি বলবো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? নবীজি বলেন একটা ওয়াক্ত আগে তুমি গুনাহ করছো, নামাজ পড়ার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ ওই ওয়াক্তের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহ তোমার মাফ করে দিবেন। এর শর্ত হইল আমরা শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য হইল আমরা অন্যের কল্যাণের চেষ্টা করব। আর যদি সকাল সন্ধ্যা চিন্তাই থাকে আপনি আরেকজনের ক্ষতি কেমনে করবেন, তাইলে কিন্তু এই মর্যাদা আল্লাহ আপনাকে দেবে না। আপনার জন্য কি আছে সেটা আল্লাহই বলবে। আল্লাহই বলে দিয়েছেন কোরআন হাদিসে, আজকে আমরা সেটা বলবো না, আজকে বলবো শ্রেষ্ঠ মানুষের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি অন্যের কল্যাণের চেষ্টা করতে থাকো তাহলে তোমাকে 2টা কাজ করতে হবে। কয়টা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের পরামর্শ দেবা, ভালো কাজে উৎসাহ দেবা, আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, খারাপ কাজ থেকে মানুষকে নিরুৎসাহিত করবা। সবসময় যদি আপনার মানুষের কল্যাণের চিন্তা থাকে, তাহলে আপনার কাছে যদি কেউ বুদ্ধি নিতে যায় আপনি এমন বুদ্ধি দেবেন, আমাগো দেশে আছে কথায় কথায় বলে গড়পোড়া বুদ্ধি। কি বলেন? আলু পোড়া বুদ্ধি আর ঘর পোড়া বুদ্ধি যদি আপনি দেন তাহলে কি আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারবেন? না না। আপনার কাছে যে কোনো ব্যক্তি যদি বুদ্ধি জিজ্ঞাসা করে, পরামর্শ জিজ্ঞাসা করে, যে কোনো বিষয়ে আপনি অবশ্যই আপনার মেধা দিয়া যেটা কল্যাণ হয়, নেক হয়, যাতে আপনার এবং তার সকলের উপকার হয়, আপনি সেই বুদ্ধিটাই তাকে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজি বলেন 1 নম্বর কাজ হলো তুমি সৎ কাজে পরামর্শ দেবা। একজন মানুষ নামাজ পড়ে না, তারে কি করবেন? নামাজের পরামর্শ দিবেন, কিন্তু এমন করবেন না যাতে সে সমাজ থেকে তিরস্কৃত হয়ে যায়। রাস্তাঘাটে দেখা হয়েছে এই নামাজ পড়ো না বেনামাজি, এই কথা বললে কি উপকার হয়? বলেন, তার উপকার করা হয়? বরং এই কথা বলতে হবে, ভাই দুয়ারদারের মসজিদে নামাজ পড়ো, বাজারে যাও আও, যাওয়ার সময় নামাজ পড়ে গেলেই তো হয়, বাজারেও তো মসজিদ আছে, তুমি যে জায়গা ভালো লাগে তুমি ওই জায়গা পড়ো। আমাকে হুজুর ভালো লাগলে এই নিয়ে পড়ো, এই হুজুর ভালো লাগে না আরেক হুজুর পড়ো, আরেক হুজুর ভালো লাগে না ঢাকা বাইতুল মুকাররম পড়ো, নাইলে তুমি কাবা ঘরে যাইয়ে পড়ো, কোনো অসুবিধা নাই। তোমার সামর্থ্য থাকলে তুমি মক্কা শরীফ যাইয়ে পড়ো, কিন্তু নামাজটা পড়ো। এই পরামর্শটা আমাকে দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? খবরদার আপনি নেক আমলের পরামর্শ দিতে যাইয়া এমন কাজ করবেন না। কালকে রাত্রে আমি এক জায়গায় গেছিলাম, জলসা আছিল, এরপরে একটা দিনের মাদ্রাসার মিটিং ছিল, মিটিংয়ের সভাপতির দাড়ি নেই, চারটে দর্শক সবাই মিল্লা সভাপতির দাড়ি নেই, এর দাড়ি রাখতেই হবে। তা আমি সর্বশেষ বক্তৃতা দিচ্ছি মেহমান হিসাবে, আমি কইলাম যে আপনারা যেরকম চারটে ধরছেন পরের মিটিংয়ে তো আর সভাপতি আসবে না, হে তো পলাইবে, কারণ দাড়ি তো রাখতে এত সহজ না। যে ব্যক্তি কামায় অভ্যাস হয়ে গেছে, এর একটা ব্যাপার স্যাপার আছে তো, বুঝতে হইলে রাখতে হবে, তো এর বউ আছে,
হ্যাঁ, যারা দাড়ি কামায় এরা আমার মশলা জানে, কয় বউর অনুমতি লাগবে। আহা, দাড়ি দিছে আল্লাহ, কয় বউর অনুমতি লাগবে। দাড়ি বানাইছে কেডা? জোরে গান কে? তো বউর অনুমতি লাগবে দাড়ি রাখতে। তাহলে তো বিয়ের পর দাড়ি ওঠা উচিত ছিল। তো সবাই দাড়ি ওঠে তো বিয়ের আগে, 12-14 বছর হইলেই তো দাড়ি ওঠা শুরু করে। সে সময় কি বউ অনুমতি দিয়েছিল? কথা কর না কা? এইটা হলো ভুল ধারণা, এটা ভুল মাসালা। দাড়ি রাখতে তা আমি কইলাম কি যে কথাটা ওইভাবে হবে না, কথাটা হবে এই যে এত আলেম ওলামার সামনে এমন একজন সভাপতি হবে যেন আমাকে দেখলে পরাণ ঠান্ডা হয়ে যায়, আলেমরেও দেখতে যেরকম দেয় হেডসাই যেন সভাপতির আরো সুন্দর দেখায়। কি এলে দাড়ি লাগবে না? কথা বল দেখা। আলেমের চাইতে যদি সুন্দর হইতে হয় তাহলে দাড়ি টুপি লাগবে কিনা? বরঞ্চ আলেমের মাথায় পাগড়িটা থাকলে সভাপতির মাথায় পাগড়ি দিলে আরো সুন্দর দেখাই। এইভাবে আপনারা উৎসাহ দিয়া মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। এমনভাবে দাওয়াত দেওয়া যাবে না যাতে সে শরম পায়, লজ্জা পায়, কষ্ট পায়। তাহলে সে মনে একটা কষ্ট পাবে, আপনি গুনার বাগী হয়ে যাবে। হ্যাঁ, যদি সে আল্লাহর বিধানকে অমান্য করে, বারবার বলা সত্ত্বেও সে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, বেপরদা ছাড়ে না, হ্যাঁ, মানুষের হক ঠকানো ছাড়ে না, তখন তাকে কঠোর ভাষায় বলার সুযোগ আছে। সেটা হলো পরে, আগে তারে নরম ভাষায় বলতে হবে। আগে প্রয়োজনে তার 2টা কিল খাইয়া, তারে 1 কাপ চা খাওয়াইয়া, 2 টাকা খরচ করিয়া, এরপর তাকে শিখান, বুঝান যে ভাই ইসলাম এটা না, মানুষের ক্ষতি করা ইসলাম না, বরং কল্যাণের জন্য কাজ করা এটা ইসলাম। নামাজ পড়ো এটা ইসলাম, মানুষের সাথে সুসম্পর্ক করো এটা ইসলাম, ভালো হইয়া চলা এইটার নাম ইসলাম, ভালো মানের মানুষ হওয়া এটার নাম শ্রেষ্ঠ উম্মত। এরপর যদি না বোঝে, সেটা তো আল্লাহই বলে দিয়েছে এগুলো পশুর চাইতে নিকৃষ্ট, এগুলো বুঝবে না। একটা কুকুরের দ্বারা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছে, একটা কুকুরের দ্বারা মানুষের 6টা উপকার হয়। কয়টা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুত্তায় আপনার কয়টা ক্ষতি করে কন্ত? মাসের মধ্যে 2 একটা মুরগির চাও খায়, এইটা হইলো ক্ষুধার তাড়নায়। এছাড়া এমনি কুত্তায় কিন্তু ভালো জিনিস খায় না। ও যদি মরক পায় তাইলে খায়, কিন্তু মরক নাই দেখে আন করবে কি? মুরগির চাও মরলে হয়তো মাটি দিয়ে দিয়েছেন, গরু মরলে মাটি দিতেন, কুত্তায় খাবে কি? হেরবার শেষে আপনার যত মুরগির চাও ধরে লয়ে যায়। এটা তো কুত্তার দোষ না, পেটের ক্ষুধার তাড়নায় করছে। কুকুরের যে খাবার, সেই খাবারটা নাই। যারা কুকুর পালে কুকুরকে খাবার দেয় না ঠিক মতো, কিন্তু উচিত না, তারাও খাবার দিতে হবে। তার প্রাণ আছে, তার পেট আছে, তার ক্ষুধা আছে। কিন্তু ইমাম গাজ্জালী বলে কুকুরের দ্বারা 6টা উপকার হয়। কিন্তু যেই মানুষ মানুষের উপকারের চিন্তা করে না, এর দ্বারা 6টা উপকার তো দূরের কথা, এইরকম একটা মানুষ যদি একটা সমাজে থাকে, ওই সমাজটা ধ্বংস হয়ে যায়। ওই এক মানুষের কারণে সমাজের সমস্ত মানুষের মান সম্মান নষ্ট হয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আমাদেরকে নিয়ত রাখতে হবে আমরা মানুষের কল্যাণে মানুষকে সবসময় ভালো পরামর্শ দেব। 2 নম্বর কাজ হলো মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা করব। যদি কেউ অন্যায় করে তাকে বুঝাইতে হবে, আদর করতে হবে, স্নেহ করতে হবে। যে কায়দা সে বোঝে, যদি সেটা না বোঝে, সর্বশেষ আল্লাহ পাক বিধান দিয়েছে যে চুরি করা অপরাধ, তুমি তারে বুঝাবার পরেও যদি সে না বোঝে, আমাদের দেশের চোর বন্ধ করার জন্য সালিসি ব্যবস্থা আছে, কিন্তু মানুষ চুরি করে কেন? পেটের অভাবে। সেই অভাব চোরের চাকরি ব্যবসার কোনো বন্দোবস্ত না করিয়া যদি আপনি চোরের মারিয়া ঠ্যাং ভেঙে দেন, এটা জায়েজ হবে না। আগে আপনার খেয়াল করতে হবে এই লোকটা চুরি করে কেন। নিশ্চিত যদি অভাবের কারণে চুরি করে, তাহলে তার অভাব দূর করার জন্য তারে বদলা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এটা সমাজের দায়িত্ব, এটা মেম্বারের দায়িত্ব, এটা চেয়ারম্যানের দায়িত্ব। এই সমাজের সুশীল যারা, দায়িত্বশীল যারা, টাকাওয়ালা যারা, তাদের উপর এটা দায়িত্ব। অনেক মানুষ টাকাওয়ালা আছে, সে ইচ্ছে করলে একজনের একটা টাকা দিয়া একটা গাড়ি কিনে দিতে পারে, ইচ্ছা করলে একটা চাকরি দিয়ে দিতে পারে, কিন্তু অনেক টাকাওয়ালারা এটা করে না। করে না। কিন্তু নিয়ম, সমাজে একটা অসহায় মানুষ আছে, যার সম্পদ আছে, তার উচিত তারে একটা অটোরিক্সা কিনে দে, ভাই তুই এইটা চালা, এইটা চালাইয়ে তোর সংসার কাট, তুই গাঁজা খাস না, মদ খাস না, চুরি করিস না, ডাকাতি করিস না। এরপর যদি সে চুরি করে, অবশ্যই তাকে ধরে প্রকাশ্যে রাস্তায় বাজারে হাত কেটে দিতে হবে। এটা ইসলামের আইন। কি আইনটা কি খারাপ না ভালো? আমরা শুনছেন খালি ইসলামে আইলেই খালি হাত কাটবে, হাত যে কোন সময় কাটবে সেইটা কিন্তু কয় না। ইসলামে চুরি করা, ও বাবা এটা অমানবিক, কে একটা মানুষের হাত কাটিয়ে দেবে? আরে হাতটা কাটবে কোন সময়? চোরকে ধরার পর বিবেচনা করতে হবে এটা জাত চোর না অভাব চোর। চোর 2 প্রকার, বলেন কয় প্রকার? কিছু চোর আছে পেটের তাড়নায় চুরি করে, কিছু চোর আছে পেটে বাদ যতই দেন জাত চোর, ওটা জীবনে ভালো হবে না। ওর পোলা 5টা বিদেশ থাকলেও এরপর ও চুরি যে করার অভ্যাসে চুরিও করবেই। এইটা হইলো জাত চোর। যদি জাত চোর হয় তাহলে সাথে সাথে হাত কাটতে হবে। আর যদি অভাব চোর হয় তাহলে তার অভাব দূর করার বন্দোবস্ত করতে হবে। যদি অভাব দূর করার পর সে চোর ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ।
সবাই স্বভাব পাবো। আর যদি এই চোর এরপরেও চুরি করে তাহলে তার হাত কাটতে হবে। তাহলে হাত কি আগেই ধরে কাটা শুরু করবেন নাকি? না না, ইসলাম কত সুন্দর, ইসলামের চাইতে শান্তিময় বিধান এই পৃথিবীতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, এক নম্বর কাজ হলো তোমরা মানুষকে ভালো কাজের উৎসাহ দেবা, ভালো কাজে পরামর্শ দেবা। 2 নম্বর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, নিরুৎসাহিত করবা। বলেন তো মূর্তি পূজা কি ভালো কাজ? কথা কয় না। আল্লাহর জমিন, জমিন কার? রিজিক দেয় কে? মানুষ সৃষ্টি করছে কে? হায়াত মৌতের মালিক কে? আসমান জমিন কার? মাটি কার? পানি কার? বাঁশ কার? নারাকুটা কার? সব আল্লাহ বানাইছে। এই নারাকুটা বাঁশ দিয়া মাটি দিয়া মূর্তি বানাইয়া আল্লাহরে বাদ দিয়ে চিন্তা করে, এটা বড় ভালো কাম? এরপরে যাইয়ে যদি আমার মতো মাওলানা 2টা ভোট পাওয়ার আশায় বলেন আপনারা খুব শান্তিপূর্ণভাবে ভালো কাম করতে আছেন, আপনাদের কাছ থেকে কাছে আসছে আমি আল্লাহর প্রশংসা আদায় করতেছি, এইটা বুঝি সৎ কাজের আদেশ? এইটা সৎ কাজের আদেশ? তার কাম সে করবে, আপনি অনেক শুভেচ্ছা দিতে গেলেন কা? কপাল পোড়া জাগা আর সহে দাও না। আল্লাহর জমিনে সবচাইতে খারাপ অপরাধ হচ্ছে শিরক। এই পৃথিবীতে সবচাইতে বড় অন্যায় হচ্ছে শিরক। আল্লাহ বলে একটা মানুষ চুরি করলে কাল ভালো হওয়ার সম্ভাবনা আছে, আমাকে বাদ দিয়ে আমার সামনে আমার সৃষ্টি মাটির বস্তু দিয়ে যদি আমাকে বাদ দিয়ে তাকে সেজদা করা হয়, এটা সহ্য করা সম্ভব? আপনার স্ত্রী বিবাহ করে আনছেন, শাড়ি দিয়েছেন, চুরি দিয়েছেন, 3 বেলা খাওয়ানতেছেন, থাকার জন্য ঘরে জায়গা দিয়েছেন, এই স্ত্রী যদি আপনার সামনে আরেকজনের লাগে ফোনে কথা কয়, প্রেম করে, এটা আপনি মানিয়ে নেবেন? এটা ভালো কাম? এমন কথা কয় না। এটা আপনার দ্বারা ভালো লাগে? আপনি এই স্ত্রীর জন্ম দেন নাই, স্ত্রীর আপনি বানান নাই, 16-17 বছর আর একজনের ঘরে লালন পালন করে আল্লাহ আনছে, শুধু কলেমা পড়িয়া সামাজিক বন্ধনে আবদ্ধ হইয়া শাড়ি চুরি লিপস্টিক আর ঘরে একটু থাকার জায়গা দিয়েছেন, এটা মাগনা না। ওই স্ত্রী আপনার সংসারে রান্না বান্না করে, ঘর কুড়ায়, কাজ করে, আপনার ছেলে সন্তান ধারণ করে পেটে, নিজের জীবন বাজি রেখে, এত মাগনা না। আপনার যা অবদান তার চেয়ে বেশি অবদান তার, আপনার সন্তান ধারণ করার জন্য সে জীবন বাজি রাখছে, আপনি স্ত্রী পালার জন্য জীবন বাজি রাখেন নাই। তারপরেও এই স্ত্রী যদি আপনার সামনে অথবা অগোচরে আরেকজনের সাথে প্রেম করে, এই স্ত্রী যদি আপনি ঘরে না রাখেন, এই স্ত্রীকে যদি সহ্য করতে না পারেন, অনেক পুরুষ আছে হত্যাও করিয়া লায়, আছে না এরকম ঘটনা বাংলাদেশে? তাহলে আল্লাহর জমিনে থাকি আল্লাহর তা খাইয়া আল্লাহর তা পাল্লিয়া এবার আল্লাহর সামনে আরেকজনের সেজদা করে, আরেকজনকে রব মানে, এটা কি আল্লাহ সহ্য হয়? এত বড় মহা অন্যায়ের উপরে যাইয়া আপনি শুভেচ্ছা জানান, আর এইটা হইল সৎ কাজের আদেশ? এই জন্য আল্লাহ আপনারা এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। সাবধান হয়ে যান, এ দিয়ে ক্ষমতা অর্জন করা যায় না। আমি কোনো রাজনীতির কথা বলি না, যে ব্যক্তি এটা করবে সেই অপরাধী। বিগত সরকারের আমলে অনেকে করেছে, মসজিদে আইয়া আপনাদেরকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, আবার দুর্গা পূজায় যাইয়াও ঝাড়ু দিয়ে শুভেচ্ছা। সে এইটা কোন দলের লোক? এত শুভেচ্ছা পাইলে কই? ভগবানে ওর দ্বারে শুভেচ্ছা ঠিকাতেছে, আল্লাহ মনে হয় ওর দ্বারে শুভেচ্ছা ঠিকাতেছে। কপাল পোড়া এগুলা, যে দলের হোক, যে সময়ের হোক, যে মুহূর্তের হোক, এগুলো কপাল পোড়া। এদের সাথে আমরা মুসলমান একমত হইতে পারি? মুসলমান যদি হয় এদেরকে ভোট দেবেন না, খবরদার। আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমানকে ভোট দেবেন, ভোট দেওয়া আপনার ইমানি দায়িত্ব আছে, বুঝে শুনে দিবেন। যে ইমান নিয়ে থাকতে পারে, ইসলাম নিয়ে থাকতে পারে, তাকে দেবেন। বলবেন যে হুজুর কেউ রে এরকম পাই না, দরকার নেই, আপনারা ভোট দিতে না গেলে পুলিশে ধরে নেবে, তা আপনারা তো চালাকি দরকার কি যে আপনারা ভোট দিতে যাইতেই হবে? আল্লাহ কি কইছে না ভোট দেওয়া ফরজ? কইছে? ভোট দেওয়া ইমানি দায়িত্ব। দেশের সরকার ভালো হোক এটা আমরা চাই, কিন্তু সেটা যে ভালো তাকে দেবেন। যদি ভালোর বিবেচনাটা হবে আপনার দলে, এই দলের লোকাইলে আপনার স্বার্থ ভালো হবে, এইটা ভালো? এটা ভালো না। যার দ্বারা আসলে ইসলাম ভালো থাকবে সে ভালো, কিন্তু সেই ইসলাম যদি এমন হয় যে মসজিদেও শুভেচ্ছায় আছে, পূজাও শুভেচ্ছা আছে, এই ইসলাম কিন্তু ইসলাম না। কথাটা ক্লিয়ার? আমি কোনো দলের পক্ষে না, আমি কোনো দলের বিপক্ষে না, আমি কোনো রাজনীতি করি না। আমি শর্ষিনার মুরিদ, আমার পরিচয় স্পষ্ট। শর্ষিনা দরবার কোনো রাজনীতি করে না। করছে কে? আপনাকে জানা মতে আছে? শর্ষিনা ওই পাকিস্তান বিরিয়ানি দেখছেন, আইয়ুব খান শর্ষিনা আইছে না? আইছে। বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু শর্ষিনা আইছে না? আইছে। জিয়াউর রহমান শর্ষিনা আইছে না? আইছে। এরশাদের সময় এরশাদ শর্ষিনা আইছে না? আইছে। আওয়ামী লীগের সময় আর বিএনপির সময় শর্ষিনার প্রধানমন্ত্রীর আওয়া নিষেধ, কারণ মহিলা শর্ষিনা গ্রহণযোগ্য না, ইসলাম নারী নীতি সমর্থন করে না, এজন্য শর্ষিনা কোনো মহিলা প্রধানমন্ত্রী আজ পর্যন্ত ঢুকতে পারে না। ব্রিটিশ লর্ডের বউ আইছিলে, ব্রিটিশ লর্ড লইয়া, ব্রিটিশ লর্ড শর্ষিনা দেখতে আইছে।
আইসে কুত্তা আর লেডি লইয়া, মানে বউ লইয়া আইসে। বউ তো বোঝেন, বিটির গো বউ ছোট্ট শর্ট প্যান্ট পিনতে আইসে, কারণ বিটির গো কাপড় চুপুরে অসুবিধা, আর টাকা পয়সা সব আছে, আমি আর বললাম না, বুঝতে নেবেন এটা। এই লেডি লইয়া আইসে জাহাজে বোর্ডে, আর কুত্তা লইয়া আইসে। নেশাউদ্দিন রহমতুল্লাহ আলাই রাস্তার পাশে দাঁড়িয়ে খাদেম পাঠাইতেছে, যাই বলেন যে আপনাকে হুজুরে আসতে বলছে। এখন মেহমান আসলে তারে রিসিপশন করে আনতে হয় না, সেটা ব্রিটিশ পাকিস্তান আমলে। হ্যাঁ, এখন নেশাউদ্দিন রহমতুল্লাহ আলাই খাদেম পাঠাইতেছে লর্ডের আনার জন্য। আল্লাহর কাছে কইছে, আল্লাহ শর্ষিনা দরবারে এখন পর্যন্ত কুত্তা মহিলা আমি ঢুকাই না, এই মহিলা যদি এই দরবারে আয় তাহলে এই দরবার আমার লাগবে না, মহিলা পাড়া দেওয়ার লাগলো তুমি দরবার ধ্বংস করে দিও, এই দরবার আমার দরকার নাই। যে দরবারে মহিলা আইবে ছোট্ট হাফ প্যান্ট পিন্ডা, এই দরবার নেসারউদ্দিনের দরকার নাই, নিজের বাড়িঘর ধ্বংস করার দোয়া করে। বিবি সাহেবের এমন পেটে ব্যথা উঠছে, বুড়া আছে যারা এখন তো জিগেই দেখেন, এমন পেটে ব্যথা উঠছে, হে কিসের ভ্রমণ করতে যাবে, লর্ডে ডাকতে আছে, আও না কার, কয় আমার পেটে ব্যথা উঠছে, আমার যাওয়া সম্ভব না। এখন হে খালি টয়লেটে যায় আর রুমে আয়, টয়লেটে যায় আর রুমে আয়, আর লর্ডে কয় আমি কতক্ষণ বই থাকবো। এদিকে লোকজন মিছিল দিতে আছে, হেরা হস্ত উঠে আছে, মিটিং সারিয়ে আইয়া এই গেছে। এখন কইতে আছে, হুজুর আমার স্ত্রী তোর পেটে ব্যথা করে, হুজুর একটু বোতলে পানি ভরা দিয়েছে, এটা খাওয়াইয়েন। খাওয়াইয়া লঞ্চ ছাড়ছে, সাথে সাথে পেটে ব্যথা ভালো হইল। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। শর্ষিনা দরবারে মহিলা ঢুকতে পারে না। ইনশাআল্লাহ আমরা কোনো দলীয় রাজনীতি করি না, যে সরকার আসুক আমরা তারে আনি দাওয়াত দিয়ে, ভাই আপনি দেশটা ভালো করে চালান, এটা আমাকে দায়িত্ব আছে না ভাই। একজন চেয়ারম্যান হয়েছে, হেরে আমি দূরে সরাইয়ে দেওয়ার চাইতে, চেয়ারম্যান তো হয়েছেই, এখন এরে বলাইয়া যদি একটু ভালো কাম এর দ্বারা করাইতে পারি, হে 10টা আগাম করবে, এর মধ্যে যদি 2টাও ঠেয়াইতে পারি, তো একটু ভালো না, কথা কন না। এইটা হইলো আমাকে শর্ষিনার রাজনীতি, যে আও ক্ষমতায় হের দ্বারা যাতে ঠেয়াইয়া কোনো রকম আকাম কুকাম বন্ধ করিয়া 2-1টা ভালো কাম। শর্ষিনা দরবার কয়টা ভালো কাম করছে শোনেন। শুক্রবার আজকে সাপ্তাহিক ছুটি, সমস্ত অফিস আদালত বন্ধ। কে করেছে জানেন? কে করেছে? শর্ষিনা দরবার করেছে। আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তখন শর্ষিনার পিসাব, আর এরশাদ সাহেব আসছে শর্ষিনায়, আসছে বলতেছে, হোসাইন মোহাম্মদ এরশাদ আপনি শর্ষিনায় আসছেন, লক্ষ লক্ষ মানুষের সাথে জুমার নামাজ পড়ছেন, তা আপনার সাথে পুলিশ বাহিনীরা আইসে হাফ প্যান্ট পিন্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় দেখছেন না পুলিশের হাফ প্যান্ট ছিল, বইতে দেখবেন, পুরান ইতিহাসের বইতে দেখবেন পুলিশের শর্ট প্যান্ট ছিল। আপনার পুলিশেরা একটু এক হাত কাপড়ের অভাবে তারা আমার সাথে জুমার নামাজ পড়তে পারে না। এক হাত কাপড়ের আপনার এত অভাব পড়ছে যে এক হাত কাপড় যদি দিতেন তাহলে আপনারা এই পুলিশ আপনারা পাহারা দেয়, কিন্তু ফরজ তরক যদি হয়, হাডুর উপর যদি থাকে, তাহলে নামাজ হয়? তো পুলিশের তো বন্দুক লই খাড়াই দিয়েছে, কেউ জুমার নামাজ পড়তে পারে নাই। তাই দেখেন আপনার রাজ্যে এত কিছু আপনি করেন যে এক হাত কাপড়ের জ্বালায় আপনার এই পুলিশ বাহিনীরা জুমার নামাজ পড়তে পারে নাই। প্রেসিডেন্ট সাহেব এর হিসাব কে দেবে? এতটুকু কথা বলছে। সাথে সাথে হোসাইন মোহাম্মদের সাথে মাইক লিয়ে ঘোষণা দিয়েছে, আজকে থেকে আর্মি, পুলিশ, বিডিআর যা আছে আনসার সবাই হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হয়ে যাবে। এই দরবার শর্ষিনা দরবার। এরপর বললেন যে শুক্রবার অনেক অফিস আদালত খোলা থাকার কারণে জুমার নামাজ পড়তে পারে না, গার্মেন্টস ছুটি হয় না, অফিস ছুটি হয় না, নামাজে যাইতে জুমার নামাজের সময় একটু বেশি লাগে না, তাই এরশাদ সাহেব শুক্রবার ছুটি ঘোষণা করে দিলেন। তাই শর্ষিনা দরবার উপকার করছে না? কতক্ষণ উপকার করছে না? আমরা রাজনীতি করি না, রাজনীতি ছাড়া এগুলো করছি, তোমরা রাজনীতি করে কি করছো দেখাও। করো, ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই কিনা? এদেশে ইসলাম আসুক, এটা আমরা চাই কিনা? সবাই হাত জায়গায় বলেন, চাই কিনা? অবশ্যই চাই, কারণ আমরা মুসলমান, আমরা চাই ইসলাম আসুক, কিন্তু ইসলাম কোনো স্বার্থের ইসলাম চাই না। আপনার সুবিধা মতো মশলা ঘুরেই আপনি ইসলাম বানাবেন, এটা চাই না। আপনার ভোট লাগবে জন্য মূর্তি পূজায় যাই আপনি শুভেচ্ছা দেবেন, ওই ইসলাম আমরা চাই না। ইসলাম হবে ইসলামের মতো, ইসলামের মতো আপনি তৈরি হবেন, এতে ওইতে পারলে ভালো, না পারলেও ভালো। চেষ্টা আমাদের, ফয়সালার মালিক কার? আল্লাহ পাক আমাদের সবাই কবুল করেন, বলেন আমিন। যাই হোক, আমি অনেক কথা বললাম। আমরা শ্রেষ্ঠ উম্মত, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে কি নিষেধ, এটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।